উপসর্গ কোন এককে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন এককে কোন সংখ্যা দ্বারা কোন নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে যে নতুন একক পাওয়া যায় গুণিতক একক। এখানে লিখতে হবে কোন এককে কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে যদি নতুন একক পাওয়া যায় তবে ওই নির্দিষ্ট সংখ্যাকে যদি নতুন একক পাওয়া যায় তবে ওই সংখ্যাকে এককে গুণিতক বা উপসর্গ। এককের গুণিতকের উদাহরণ যেমন যেমন 100 কিলো, 100 কিলো ইত্যাদি। তাহলে আমাদের বোঝা গেছে এককের গুণিতকটা কি জিনিস বা উপসর্গ একই কথা। এককের গুণিতক বা উপসর্গ। স্যার আরেকবার একটু বুঝিয়ে দিবেন। যেমন আমরা স্যার কথাগুলো অনেক আস্তে শোনা যাচ্ছে। যেমন আমরা মিটার। এখন 1 মিটারকে 1000 দিয়ে গুণ করলে যে নতুন একক পাওয়া যায় সেটাকে বলে কিলোমিটার। তাহলে 1 মিটার এটাকে 1000 দিয়ে গুণ দিলে যে নতুন একক পাওয়া যাবে সেটা হচ্ছে 1 কিলোমিটার। তার মানে এই কিলো বিষয়টা হচ্ছে মিটারের একটা গুণিতক। কিলো বললে আমরা কত দিয়ে গুণ দিতে হবে? 1000 দিয়ে গুণ দিতে হবে বা 1000 দিয়ে গুণ করতে হবে। বুঝা গেছে? যেমন 1 নিউটনকে যদি আমরা 1000 দিয়ে গুণ দিই তাহলে কিলো নিউটন পাওয়া যাবে। আবার স্যার 1 নিউটনকে স্যার 1000 দিয়ে গুণ করলে কিলো নিউটন পাওয়া যায়। ঠিক আছে? সো যে কোনো একককে আমরা যদি এরকম 1000 দিয়ে গুণ দেই সেটা কিলো হয়ে যাবে। জি স্যার। আবার 1 গ্রামকে যদি আমরা 1000 দিয়ে গুণ দেই, 1 গ্রামের চেয়ে 1000 গুণ বড় যে এককটা সেটা হচ্ছে 1 কিলোগ্রাম। কিলোগ্রাম। তার মানে এইভাবে কিলো শব্দটা মানে হচ্ছে আমার 1000 দিয়ে গুণ দিতে হবে। মিটারের সামনে কিলো আছে তাহলে মিটারকে 1000 দিয়ে গুণ দিতে হবে। গ্রামের সামনে কিলো আছে তাহলে গ্রামকে 1000 দিয়ে গুণ দিতে হবে। আবার 1 মিটার
মিটারকে 10⁻⁻² দিয়ে গুণ করতে হবে, বা 10⁻⁻² দিয়ে গুণ দেওয়া মানে কি 1 মিটারকে স্যার 1 সেন্টিমিটার 1000 দিয়ে ভাগ দিতে হবে। দিলে আমরা হচ্ছে পাবো কি 1 সেন্টিমিটার। সেন্টিমিটার। সেন্টিমিটার 10⁻⁻² মানে 1/100। ঠিক একইভাবে জি স্যার। তাহলে 1 গ্রামকে যখন আমরা 10⁻⁻² দিয়ে গুণ দিব, তখন হচ্ছে আমরা পাবো কি 1 সেন্টিগ্রাম। 1 সেন্টিগ্রাম। সো এই যে কিলো, তারপর হেক্টো আছে, টাকা আছে, সেন্টি আছে, মিলি আছে, এই বিষয়গুলো হচ্ছে এককের গুণিতক বা উপসংখ্যা। স্যার এটা একটু লিখবো স্যার, একটু এখানে রাখেন স্যার। তুমি স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও, পরে লিখে স্ক্রিনশট দিব পরে স্যার। এটা আরেকটু বড় করেন স্যার। জি স্যার, এরকম ভাবে রাখেন। স্ক্রিনশট দাও। স্যার একটু নিচে নেন স্যার, নিচে। ঠিক আছে, জি স্যার। এবার আসো আমি দেখবো হচ্ছে মাত্রা কাকে বলে। মাত্রা, মাত্রা কাকে বলে? মাত্রা কাকে বলে? কোন রাশিতে এক বা একাধিক মৌলিক রাশি, মৌলিক রাশি যে সূচক, সূচক মানে কি জানি? পাওয়ার। জি স্যার। হ্যাঁ, পাওয়ার পাওয়ার। সূচক, সূচকে থাকে। সূচক মানে শক্তি। পাওয়ার মানে ওই যে বলে না a কিউব মানে পাওয়ার 3, এটা যদি পাওয়ার 4, তাহলে সূচক হচ্ছে 4 বা পাওয়ার 4। ইয়েস স্যার। তাকে ওই রাশির মাত্রা বলে। ওই রাশি সেটা কি এক বা একাধিক হবে না, নাকি? হ্যাঁ, এটা কি এক বা লিখছেন নাকি এক, একক লিখছেন? এক বা একাধিক, এক বা একাধিক। আচ্ছা স্যার, একক হয়ে গেছে। আমি মুখে বলছি ওটা শোনো না? আপনি তো ভুলে গেছেন স্যার। আমি তো বলছি স্যার আর ওটা, শব্দ অনেক আস্তে শোনা যাচ্ছে স্যার। মনোযোগ দাও। তাহলে কোন রাশিতে এক বা একাধিক মৌলিক রাশি যে সূচকে থাকে তাকে ওই রাশির মাত্রা বলে। এখন তাহলে দেখো আমাদের, আমি যদি দেখি ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটার মাত্রা কি হবে? মাত্রা জানতে হলে, মাত্রা বের করতে হলে সূত্রটা জানতে হবে। মাত্রা বের করতে হলে, বের করতে হলে সূত্র জানা থাকতে হবে। সূত্র জানা থাকতে হবে, তার স্টার্ট দিয়ে লিখে রাখতে হবে, তাহলে মাত্রা বের করতে পারবো। এখন আমাদেরকে যদি বলে যে মৌলিক, আগে হচ্ছে মৌলিক রাশির মাত্রাগুলো দেখি। মৌলিক রাশির মাত্রা, মৌলিক রাশির মাত্রা, মৌলিক রাশির মাত্রা। আমাদের মৌলিক রাশি কয়টা? মৌলিক রাশি হচ্ছে 7টা। ঠিক আছে, জি স্যার। মৌলিক রাশি 7টা।
তাহলে এই 7টা রাশির কি আছে, মাত্রা আছে। এই 7টা রাশি হ্যাঁ হচ্ছে জি স্যার 7 রাশি মাত্রা তো থাকবে স্যার। মাত্রা আছে। এখন আমাদের যে যেমন প্রধান যে মৌলিক রাশিগুলো বেশি ব্যবহার করা হয় সেগুলো যদি আমরা দেখি, যেমন হচ্ছে ভর, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। তারপর হচ্ছে স্যার ভর হলো ক্যাপিটাল এম। দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল, লেন্থ থেকে আসছে, হ্যাঁ লেন্থ থেকে। স্যার তার মানে স্যার ভর দৈর্ঘ্য তারপর অন্যান্য যেই 7টা মৌলিক রাশি আছে স্যার, ওই মৌলিক রাশির ইংরেজি নামের প্রথম অক্ষর হলো গিয়ে এর মাত্রা। তাহলে দৈর্ঘ্যের দিকে, তারপর হচ্ছে সময়, ঠিক আছে, সময়ের কি হবে, সময় হচ্ছে ক্যাপিটাল টি, স্যার টি। সময়ের হচ্ছে ক্যাপিটাল টি, সময় লেখা হচ্ছে ক্যাপিটাল টি লেখা। স্যার আচ্ছা আপনি কি লিখতেছেন? দৈর্ঘ্য, তারপর হচ্ছে সময়, জি স্যার সময় বলছেন। সময় হচ্ছে ক্যাপিটাল, তারপরে হচ্ছে সময়ের পরে হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা হচ্ছে ক্যালভিন থেকে আসছে ক্যাপিটাল কে, তাপমাত্রা। তাপমাত্রা ক্যাপিটাল কে। তারপর হচ্ছে কারেন্ট, বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ হচ্ছে অ্যাম্পিয়ার থেকে আসে ক্যাপিটাল এ, বিদ্যুৎ প্রবাহ অ্যাম্পিয়ার থেকে আসে বিদ্যুৎ প্রবাহ ক্যাপিটাল। তারপর হচ্ছে আরো দুটা ছিল না, একটা হচ্ছে পদার্থের পরিমাণ, এটা হলো পদার্থের পরিমাণ আর দ্বিপদ দ্বিপদার। পদার্থের পরিমাণ, এটা ছোট হাতের এম ও এল, আর হচ্ছে ত্রিকোণ তীব্রতা হচ্ছে সিডি। তাহলে এগুলো হচ্ছে আমাদের যে মৌলিক রাশির মাত্রা, যে বিভিন্ন মৌলিক রাশিগুলো আছে সেই রাশিগুলোতে প্রকাশ, কারণ ভর এটা স্যার হচ্ছে দ্বিপদ দ্বিপদটা কি সিডি? সিডি, ত্রিকোণ তীব্রতা হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের মৌলিক রাশির মাত্রা, বিভিন্ন রকম যে মৌলিক রাশি সেগুলো। এবার আসো যে আমাদের মৌলিক রাশি আরেকটা কি ধরনের রাশি আছে শর্মিক, মৌলিক রাশি ছাড়া আর কি রাশি আছে, শর্মি আছো ক্লাসে? মৌলিক রাশি ছাড়া আর কি আরেকটা কি রাশি আছে বলো তো? যৌগিক রাশি, যৌগিক রাশি বা লব্ধ রাশি, তাই না? লব্ধ রাশি। জি স্যার। লব্ধ রাশি।
লব্ধ রাশির মাত্রা কিভাবে বের করা যায়? তো লব্ধ রাশির মাত্রা বের করতে গেলে লব্ধ রাশিটাকে আগে মৌলিক রাশিতে ভাঙতে হবে। কিভাবে ভাঙি? প্রথমে আসো ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি? মানে দুইটাই ধরবো না, মানে দৈর্ঘ্য একটু প্রস্থ, তাই না? দৈর্ঘ্য একটু প্রস্থ। এখন দৈর্ঘ্য মাপে হচ্ছে ওই যে দৈর্ঘ্য লেন্থ এবং প্রস্থ লেন্থ দুইটার তাহলে মাত্রা হচ্ছে এল ইন্টু এল, এল স্কয়ার। তাহলে হচ্ছে এল স্কয়ার দৈর্ঘ্যের ক্ষেত্রফল। সো যখন তুমি যে কোনো লব্ধ রাশির মাত্রা বের করবা, তখন সেটাকে তুমি আগে সূত্রটা জানা থাকতে হবে। যেমন আমরা যদি কি জানো, বলের মাত্রা, তাই না? বলের সূত্রটা কি বলতো? বলের সূত্র হচ্ছে, বলের সূত্র তো অনেক ত্বরণ, ভর ইনটু ত্বরণ, ভর ইনটু ত্বরণ। এখন ত্বরণের আবার সূত্র কি? ত্বরণের সূত্র আছে, জানো? ত্বরণের সূত্র ভর ইনটু বেগ ডিভাইডেড বাই সময়। ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধি ডিভাইডেড বাই সময়। বেগ বৃদ্ধি পরে আমরা শিখবো এগুলা। এখন বেগের আবার সূত্র আছে, ভর ইনটু বেগ বৃদ্ধি মানে কি? বেগ বৃদ্ধি মানে হচ্ছে বেগ মানে হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়, তাহলে ভর ডিভাইডেড বাই। তাহলে এইভাবে আগে তোমাকে সূত্রটাকে ভেঙে নিতে হবে। দেখো সবগুলো মৌলিক রাশিতে চলে আসছে। সরণ মানে দূরত্ব, দূরত্ব মানে দৈর্ঘ্য, সময় ও মৌলিক রাশি ভর। তার মানে আমরা যৌগিক রাশিটাকে আগে সূত্র ভেঙে ভেঙে মৌলিক রাশিতে এনে নিতে হবে, তারপরে হচ্ছে আমরা মাত্রা বের করতে পারবো। তাহলে ভরের মাত্রা, সুতরাং বলের মাত্রা, বলের মাত্রা, ভরের মাত্রা কি? ক্যাপিটাল এম। ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। কিন্তু সরণের মাত্রা হচ্ছে কি? সরণ মানে দৈর্ঘ্য, কতটুকু সরছে দৈর্ঘ্য মাপে, তাহলে এল ডিভাইডেড বাই টাইম, আবার সময় হচ্ছে আরেকটা টাইম। তাহলে এখান থেকে এম ইন্টু এম ইন্টু কি হবে? এল বাই টি ইন্টু 1/t। তাহলে এম ইন্টু উপরে এল, নিচে টি, টি স্কয়ার। তাহলে এম এল টি স্কয়ার, যেহেতু 1 নিচে আছে, নিচে থাকলে টি টু দি পাওয়ার -2 লেখা যায়। তাহলে এটা হচ্ছে বলের মাত্রা। এটা কি বুঝতে পারছো শর্মিক? না স্যার। বলের মাত্রা। আচ্ছা, বলের মাত্রাটা আমি আবার বুঝাবো। তাহলে আসো আমরা আয়তনের মাত্রাটা দেখি। আয়তনের মাত্রা, আয়তনের মাত্রা। তাহলে আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু। ভূমি কোণ উচ্চতা গুণ দৈর্ঘ্য কোণ প্রস্থ কোণ উচ্চতা। তাহলে এবার আসো আয়তনের মাত্রাটা বের করি। আয়তনের মাত্রা, আয়তনের মাত্রা দৈর্ঘ্য মানে কি? এল, দৈর্ঘ্যের মাত্রা এল, প্রস্থের মাত্রা এল, উচ্চতার মাত্রা এল, তাহলে হচ্ছে এল কিউব। এল কিউব হচ্ছে আয়তনের। স্যার উচ্চতার মাত্রা h না? না, উচ্চতা কিভাবে মাপে? কোন মৌলিক রাশি দিয়ে মাপে উচ্চতা? দৈর্ঘ্য দিয়ে মাপে না। মৌলিক রাশি উচ্চতা স্যার বলতে দৈর্ঘ্য তো, দিয়ে মাপে। উচ্চতা বলতে তো আলাদা কোনো মৌলিক রাশি নেই। উচ্চতা বলতে তো দৈর্ঘ্যই বোঝায়, ঠিক আছে? জি স্যার, কিন্তু উচ্চতার ইংরেজি অক্ষর হলো a, হাইট, হাইটের h। তার মানে ওইভাবে আসবে উচ্চতা না, এটা ফিক্সড করা। এটা সায়েন্টিস্টরা সবাই মিলে ফিক্সড করছে যে মাত্রা মানে তারা ভর মানে এম, দৈর্ঘ্য মানে এল, সময় মানে টি, তাপমাত্রা মানে কে, এভাবে ফিক্সড করে নিছে। ঠিক আছে, তোমাকেও এটাই ফলো করতে হবে। জি স্যার। তাহলে আয়তনের মাত্রাটা কি বুঝতে পারছো শর্মি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। একটা একটা করে যাই। বলটা একটু প্রথমে জটিল হয়ে গেছে। এবার আসো ব্যাগের মাত্রা। ব্যাগের মাত্রা, ব্যাগ কাকে বলে আমরা জানি? এটা বের করবো আমরা। ব্যাগ কাকে বলে? 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে। ব্যাগের সূত্র হচ্ছে, ব্যাগ হচ্ছে সরণ বা অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। স্যার 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করা যায় এটাকে বলে সরণ। একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে বলে সরণ।
তাহলে সরণ ডিভাইডেড বাই সময়। এটা হচ্ছে ব্যাগের সূত্র, এটা আগে জানা থাকতে হবে, এটা আমরা পরের অধ্যায়ে পড়বো। ব্যাগের জি স্যার, সূত্র, দ্বিতীয় অধ্যায়ে এগুলো আছে। ব্যাগের সূত্র হচ্ছে ব্যাগ ইকুয়াল টু সরণ ডিভাইডেড বাই সময়। এখন সুতরাং ব্যাগের মাত্রা, সুতরাং ব্যাগের মাত্রা, ব্যাগের মাত্রা, ব্যাগের সরণের মাত্রা কি? সরণের মাত্রা হচ্ছে, সরণ মানে L। কতটুকু সরছে, তাহলে সেটা কিভাবে মাপবে? সরণ মাপবে হচ্ছে দৈর্ঘ্যের মাধ্যমে, তাহলে মাত্রা, এটার মাত্রা হচ্ছে এল, আর সময় মানে টাইম, এটার মাত্রা হচ্ছে টি। তাহলে এল টি টু দি পাওয়ার -1। নিচে কোনো কিছু থাকলে ধরো 1/t, এই 1 বাই আছে না, এটাকে টি টু দি পাওয়ার -1 লেখা যায়। 1/t স্কয়ার এটাকে লেখা যায় টি টু দি পাওয়ার -2। যদি কোনো কিছু নিচে হরে থাকে তখনই একটা মাইনাস দিয়ে লেখা যায় এটা। হরে টি টি আছে দুইটা, তাহলে টি টু দি পাওয়ার -2। হরে টি আছে একটা, তাহলে জি টি স্যার। টু দি পাওয়ার -1। সো ব্যাগের মাত্রাটা আমরা বুঝতে পারছি। জি স্যার। ইয়েস স্যার। এবার আসো ত্বরণের মাত্রা। ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা, ত্বরণের সূত্র, সূত্র হচ্ছে ত্বরণ ইকুয়াল টু ব্যাগ বৃদ্ধির পরিমাণ, ব্যাগ বৃদ্ধির পরিমাণ, বৃদ্ধির পরিমাণ ডিভাইডেড বাই সময়। এখন ব্যাগ বৃদ্ধি মানে কি, কতটুকু ব্যাগ বাড়লো, তাহলে সেটা কি ব্যাগের একক বা ব্যাগের মাত্রা। তাহলে ত্বরণের মাত্রা কি হবে? ত্বরণের মাত্রা কি হবে? ব্যাগের মাত্রা ডিভাইডেড বাই সময়, ব্যাগের মাত্রা ডিভাইডেড বাই সময়। তাহলে ব্যাগের মাত্রা কি? ব্যাগের মাত্রা হচ্ছে ওইটি উপরে বের করছি, এল টি টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই টি। তাহলে হরে আবার আরেকটা টি আসছে, তাহলে এটা উপরে গেলে এল টি টু দি পাওয়ার -2 হয়ে যাবে। -1 তো অলরেডি আছে, আবার যখন নিচে আরেকটা হরে যখন আবার আরেকটা টি আসলো, তাহলে এল টু দি পাওয়ার -2 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ত্বরণের মাত্রা। তাহলে ত্বরণের মাত্রাটা বুঝতে পারছো শর্মিক? জি স্যার। -2 কিভাবে আসছে বুঝতে পারছো? জি স্যার। এবার আসো আমরা যেটা আমরা একটু আমাদের জটিল হয়ে গেছিল, সেটা হচ্ছে আমরা বলের মাত্রাটা কি। স্যার ওই ত্বরণের ওইখানে একটু নেন তো স্যার। লেখা জি স্যার হয়েছে। বলের মাত্রা, তাহলে আমাদের বলের মাত্রা জানার আগে বলের সূত্রটা জানতে হবে। বলের সূত্র বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ, ভর ইনটু ত্বরণ। তাহলে বলের মাত্রা ইকুয়াল টু, মাত্রা ইকুয়াল টু ভরের মাত্রা ইনটু ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা। তাহলে ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, ত্বরণের মাত্রা তো একটু আগে বের করলাম, এল টু দি পাওয়ার -2। এটা হচ্ছে বলের মাত্রা। সো এভাবে আমরা হচ্ছে বিভিন্ন জিনিসের মাত্রা বের করতে পারি। তার মানে মৌলিক একক যেটা কিংবা মৌলিক রাশি, এই মৌলিক রাশির মাত্রা যদি স্যার জানা থাকে তাহলে বল, ত্বরণ, তারপর সরণ, ক্ষেত্রফল এই সূত্র প্রয়োগ করে ওটার মাত্রা বের রাইট, করা। তবে সূত্র জানা থাকতে হবে, সূত্র জানা থাকতে হবে। ঘনত্বের মাত্রা, ইয়েস স্যার। ঘনত্ব ইকুয়াল টু কি, ভর ডিভাইডেড বাই আয়তন। তাহলে ঘনত্বের মাত্রা ইকুয়াল টু ভরের মাত্রা ডিভাইডেড বাই আয়তনের মাত্রা। তাহলে ভরের মাত্রা হচ্ছে কি ক্যাপিটাল এম, আয়তন
দি পাওয়ার -3। বুঝা গেছে? ঘনত্বের মান। একটু ওয়েট করো, আজান দিচ্ছে, একটু wait করো। স্যার একটু উপরে করেন স্যার, ওটা ধরে লিখি। তাহলে মহাকর্ষ ধ্রুবক, আমরা ক্লাস 8 এ আমাদের একটা সূত্র ছিল না, F জি ইকুয়াল স্যার, টু ছিল তো স্যার। G m1 m2 স্যার ডিভাইডেড বাই d স্কয়ার। ইয়েস স্যার, এটা নিউটনের সূত্র, নিউটনের সূত্র ছিল, নিউটনের মহাকর্ষ বলের সূত্র। টর্মি মনে আছে? সো এখান থেকে জি স্যার। আমরা যদি r গুণন করে g বের করি, বা g m1 m2 ইকুয়াল টু f d স্কয়ার, সুতরাং g ইকুয়াল টু f d স্কয়ার ডিভাইডেড বাই m1 m2 স্কয়ার ডিভাইডেড বাই। তাহলে এখান থেকে g এর মাত্রা ইকুয়াল টু f মানে কি? বল। বলের মাত্রা, হ্যাঁ, এফ মানে বল। বলের মাত্রা ইনটু d মানে স্যার এফ তো মানে ফোর্স। দৈর্ঘ্যের মাত্রা হোল স্কয়ার ডিভাইডেড বাই ভরের মাত্রা, m1 মানে ভর, তাহলে ভরের মাত্রা ইনটু ভরের মাত্রা, তাই না? বলের মাত্রা ইনটু d মানে দূরত্ব, দূরত্ব তাহলে দৈর্ঘ্য দিয়ে মাপে, দৈর্ঘ্যের মাত্রার বর্গ, m মানে ভর, ভরের মাত্রা ইনটু ভরের মাত্রা। তাহলে বলের মাত্রাটা একটু আগে বের করলাম না? বলের মাত্রা কি বের করলাম? স্যার বলের মাত্রা স্যার এম এল টি ইনভার্স 2। l t টু দি পাওয়ার -2। দৈর্ঘ্যের মাত্রা মানে হচ্ছে l স্কয়ার, মানে দৈর্ঘ্যের মাত্রা l, l এর উপর একটা স্কয়ার। ভরের মাত্রা মানে হচ্ছে, ভরের মাত্রা হচ্ছে m, আরেকটা ভরের মাত্রা ইনটু m। তাহলে mm কাটা, m কাটা দিল, তাহলে থাকলো কি? l, l আর l মিলে l কিউব t টু দি পাওয়ার -2, t টু দি পাওয়ার -2 যা আছে তাই, t টু দি পাওয়ার -2, আর একটা m রয়ে গেছে, তাহলে m টু দি পাওয়ার, যেহেতু এটা হরে আছে তাহলে -1। তাহলে এটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবকের মাত্রা, l কিউব t টু দি পাওয়ার -2 m টু দি পাওয়ার -1। সো স্যার এম ইনভার্স 1। এরকম ভাবে হচ্ছে মাত্রা বের করা যায়, ঠিক আছে? এখন মাত্রা মাত্রা মাত্রার সাহায্যে, মাত্রার সাহায্যে সূত্রের যথার্থতা যাচাই। তাহলে আমাদের একটা সূত্র দেওয়া আছে, সূত্র ধরো v ইকুয়াল টু u প্লাস kt, সূত্রটি যাচাই করো, যাচাই করো কার সাহায্যে? মাত্রার সাহায্যে।
যেখানে এখানে ভি আদি বেগ, ভি হচ্ছে ভি শেষ বেগ, ইউ আদি বেগ, ইউ আদি বেগ, এ ত্বরণ, ই মানবতা শক্তি। তাহলে কি করতে হবে? বাম পক্ষ বাম পক্ষের মাত্রা ইকুয়াল টু শেষ বেগের মাত্রা। শেষ বেগ মানে ব্যাগ, ব্যাগের মাত্রা কি শর্মি? ব্যাগের মাত্রা কি? lt টু দি পাওয়ার -1 -2 -1 ব্যাগের মাত্রা। এবার হচ্ছে ডান পক্ষের মাত্রা, ডান পক্ষের মাত্রা কি হবে? ব্যাগের মাত্রা, ইউ মানে আদি ব্যাগ, আদি ব্যাগ মানে ব্যাগ, তাহলে ব্যাগের মাত্রা, ব্যাগের মাত্রা যোগ ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা কিন্তু সময়ের মাত্রা। তাহলে ব্যাগের মাত্রা কত? ব্যাগের মাত্রা কত? ব্যাগের মাত্রা হচ্ছে lt টু দি পাওয়ার -1। আচ্ছা, এটা আমরা আলাদা আলাদা করলে ভালো হবে। ডান পক্ষের মাত্রা, ডান পক্ষের এটা লেখো, এটা আলাদা আলাদা করতে হবে। এটা সরেন না স্যার। আমাদের কি করতে হবে? এই ডান পক্ষে দেখো দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে এটি, দুইটা পার্ট আলাদা করতে হবে। ডান পক্ষের প্রথম রাশির মাত্রা, ডান পক্ষে দুইটা রাশি আছে, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে এটি, ইউ আর এটি। তাহলে এটা ডান পক্ষের প্রথম রাশির মাত্রা, দুইটা আলাদা আলাদা করতে হবে। তাহলে কি হবে? ইকুয়াল টু ব্যাগ, ইউ মানে ব্যাগ, আদি ব্যাগ, ব্যাগের মাত্রা lt টু দি পাওয়ার। এবার ডান পক্ষের তৃতীয় রাশির মাত্রা, ডান পক্ষের তৃতীয় রাশি, এ মানে কি? এ মানে হচ্ছে ত্বরণ, ত্বরণের মাত্রা কিন্তু সময়ের মাত্রা। ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা হচ্ছে lt টু দি পাওয়ার -2, সময়ের মাত্রা হচ্ছে t। তাহলে দেখো t হচ্ছে দুইটা, t টু দি পাওয়ার -2 আর t, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ হয়, -2 আর এখানে আছে 1 + 1, তাহলে lt টু দি পাওয়ার -1। তার মানে আমরা মিলে গেল, প্রথম রাশির মাত্রা পেলাম lt টু দি পাওয়ার -1, দ্বিতীয় রাশির মাত্রা পেলাম lt টু দি পাওয়ার -1। স্যার আচ্ছা, হলে কি স্যার ডান পক্ষে স্যার কোটের ভিতর স্যার বেগের মাত্রা প্লাস ত্বরণের মাত্রা আছে? বুঝি নাই তোমার কথা। স্যার ডান পক্ষের ভিতরে স্যার কোথায় স্যার বেগের মাত্রা প্লাস ত্বরণের মাত্রা আছে? স্যার একটু উপরে দেখান তো স্যার, একটু নিচে। তাহলে মনে হয় আমি ভুল লিখছিলাম। ডান ঠিক আছে, পক্ষের, ঠিক আছে স্যার। হ্যাঁ ডান পক্ষের প্রথম রাশির মাত্রা, হ্যাঁ ডান পক্ষে আমাদের দুইটা রাশি আছে, একটা ইউ আর একটা এটি, হ্যাঁ, একটা ইউ আর একটা হচ্ছে এটি। তো এটি তাহলে এই দুইটা রাশি কিন্তু আলাদা আলাদা মাত্রা বের করতে হবে। তাহলে আমরা সুতরাং বলতে পারি দুইটা রাশির যদি lt টু দি পাওয়ার -1, সুতরাং ডান পক্ষের মাত্রা, ডান পক্ষের মাত্রা স্যার অনেক সাউন্ড হচ্ছে। তাহলে আমাদের দুইটা রাশির মাত্রাই পেলাম হচ্ছে lt টু দি পাওয়ার -1। তাহলে সুতরাং বলা যায়, সুতরাং মাত্রার সাহায্যে বলা যায় বাম পক্ষ ইকুয়াল টু, তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, একটা এইচডব্লিউ থাকবে, মাত্রার সাহায্যে নিচের সমীকরণটি যাচাই করো।
সমীকরণটি যাচাই করব। x equal to ut plus vt square। স্যার প্রথমে হলো কি স্যার ভেলোসিটির মান বের করছে স্যার, তারপরে হলো কি ইউ প্লাস এটি এর মান বের করছে, মাত্রা বের করছে। ই মানে হচ্ছে সময়, এ মানে হচ্ছে ত্বরণ। এটা করে আমাকে পাঠাবা মেসেঞ্জারে, এটা করে আমাকে পাঠাবা। স্যার তাহলে এটা লিখে নেই স্যার। তুমি বুঝতে পারছো? পারবা এটা? জি স্যার। আগেরটা বুঝতে পারছো? এই যে এটা স্যার v মাত্রার সাহায্যে নিম্নের, নিচের, আচ্ছা। নিচের নিচে। আগের যেটা v equal to u plus at, এটা বুঝতে পারছো সর্বে? জি স্যার। এটা আমাকে করে অবশ্যই মেসেঞ্জারে পাঠাবে। তাহলে আমরা কেমিস্ট্রি শুরু করব। কেমিস্ট্রি ক্লাস ঠিক 5 মিনিট পরে শুরু হবে। স্যার একটু কাটার আগে স্যার